শুরুতেই তোমাকে একটা কথা বলি, জীবনটা অনেক সংক্ষিপ্ত। আর এই সংক্ষিপ্ত জীবনে তোমাকে অনেক কিছুই করে দেখাতে হবে। হ্যাঁ, অনেক কিছুই করে দেখাতে হবে, অনেক কিছু প্রমাণ করতে হবে, অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। যারা বলেছিল তুমি পারবে না, তোমার দ্বারা সম্ভব না, এই কাজ তোমার জন্য না, তাদেরকে যোগ্য জবাব দেওয়ার বাকি আছে। এখনো অনেক কিছু করার বাকি আছে, মানুষকে অনেক কিছু দেখানোর বাকি আছে, অনেক মানুষকে ভুল প্রমাণ করার বাকি আছে। এত সহজে হার মেনে নেও না। এত সহজে হার মেনে নেবে, এত সহজে হার স্বীকার করে নেবে, তোমার হার কিন্তু তোমাকে পছন্দ করবে না। এই পৃথিবী একটা যুদ্ধক্ষেত্র, আর তুমি তার একজন যোদ্ধা। তোমার ঈশ্বর কিন্তু তোমাকে একজন যোদ্ধা হিসেবেই পাঠিয়েছেন। জীবনটা একটা পরীক্ষা, আর এই পরীক্ষায় তুমি একজন প্রার্থী, তুমি একজন স্টুডেন্ট। আর ঈশ্বর, এই পৃথিবীর পরিচালক, চায় যে তুমি ভালো স্টুডেন্ট হয়ে ওঠো। আর একজন ভালো স্টুডেন্ট হতে গেলে তোমাকে পরীক্ষাকে ভয় করলে হবে না। মনে রেখো, তোমার জীবনটা কিন্তু একান্তই তোমার। তুমি কি করবে, তুমি কি হবে, এ বিষয়ে কেউ পরামর্শ দিতে পারে তাই বলে কেউ চাকরি দিতে পারে না। ডিসাইড করো তুমি কি করবে, তুমি কি হবে। তবে যেটাই করবে সেটাই হবে। সেই ফিল্ডেই নিজেকে সেরা তৈরি করার চেষ্টা কর, তুমি ইউনিক হওয়ার চেষ্টা করো। মনে রেখো, তোমার ঈশ্বর কি বলে জানো? তিনি বলেন, আমি এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ইউনিকভাবে বানিয়েছি। প্রত্যেকটা মানুষকে কোনো না কোনো প্রতিভা, কোনো না কোনো সত্তা দিয়ে পাঠিয়েছি। তোমার ঈশ্বরকে তুমি কি ভুল প্রমাণ করবে? না, তুমি ইউনিক। কারোর সাথে নিজেকে তুলনা করতে চেও না। তুলনা এটা খুব ভালো জিনিস না। তুলনা আমাদের খুশিকে কেড়ে নেয়, ডিপ্রেশনের শিকার বানায়। তাই কারোর সাথে নিজেকে তুলনা করো না। তুমি ইউনিক। তোমার মতে এই পৃথিবীতে দ্বিতীয় আর একটা কাউকে পাওয়া যাবে না। তোমার কাছে একটাই অনুরোধ করব, নিজের জীবনের সমাপ্তিটা নিজেই ঘোষণা করো না। মনে রেখো, তোমার জন্ম কিন্তু তোমার ঈশ্বরই দিয়েছে। তোমাকে এই পৃথিবীর পরিচালক তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে, এবং তুমি এই পৃথিবী থেকে কখন বিদায় নেবে, তোমার জীবনের সমাপ্তি কখন হবে, সেটা কিন্তু তিনিই ঘোষণা করবেন। এর মাঝখানে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যুদ্ধ। হ্যাঁ, তার কারণ পৃথিবীটা একটা যুদ্ধক্ষেত্র। কেউ তোমাকে জায়গা দেবে না, নিজেকেই জায়গাটা নিজের করে নিতে হবে। হ্যাঁ, এই পৃথিবীতে কেউ কাউকে হাত ধরে এগিয়ে দেয় না, কেউ কাউকে জায়গা করে দেয় না। নিজের জায়গাটা নিজেকেই করে নিতে হয়। মনে রেখো, যে মানুষগুলো আজ তোমার পিছনে তোমার সমালোচনা করছে, তোমাকে অবহেলা করছে, তোমাকে অবজ্ঞা করছে, সেই মানুষগুলো তোমার সফলতার পরে তোমার জন্য হাততালি বাজাবে। হ্যাঁ, তাই এমন কিছু করে দেখাতে হবে তোমাকে। তোমাকে সফল হতেই হবে, তোমার বাবা মায়ের জন্য হতেই হবে। তোমাকে পৃথিবীতে যিনি পাঠিয়েছেন, তোমার পরীক্ষা যিনি নিচ্ছেন, সে পরীক্ষায় শুধু একজন স্টুডেন্ট হলে হবে না, তোমাকে একজন ভালো স্টুডেন্ট হয়ে উঠতে হবে। তোমাকে সফল হতেই হবে। জীবনটা অনেক সংক্ষিপ্ত, আর এই সংক্ষিপ্ত আর এই ছোট জীবনে তোমাকে অনেক কিছুই করে দেখাতে হবে। এখনো কিছু মানুষ আছে যাদের আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে, আমি সঠিক ছিলাম, আমার সিদ্ধান্তটা সঠিক ছিল। হ্যাঁ, এই অসম্ভব শব্দটা থেকে নিজের দূরত্ব বজায় রাখতে হবে। জানি এমনও কিছু সময় আসবে যখন তুমি নিজেকে ডিমোটিভেট ফিল করবে। এমনও কিছু সময় আসবে যখন তুমি হতাশার শিকার হবে। কিন্তু মনে রেখো, 10 জন মানুষের থেকে নিজেকে আলাদা করে তুলতে হবে, নিজেকে আলাদাভাবে অন্যভাবে প্রমাণ করতে হবে। হতাশা, ডিপ্রেশন, ডিমোটিভেশন
এগুলোর থেকে কাটিয়ে উঠতে হবে। এগুলোকে নিজের জীবনের ডিকশনারি থেকে রিমুভ করতে হবে। তার কারণ জীবনটা অনেক সংক্ষিপ্ত, আর এই সংক্ষিপ্ত জীবনে তোমাকে অনেক কিছুই করে দেখাতে হবে। তোমাকে অনেক কিছুই করে দেখাতে হবে। তোমাকে অনেক কিছু প্রমাণ দিতে হবে। তোমার আচরণটা একজন যোদ্ধার মতো করে তুলতে হবে। সময়টাকে সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। যে সমস্ত মানুষগুলো তোমার জন্য ক্ষতিকর, তাদের থেকে নিজের দূরত্ব বজায় রাখতে হবে। এই পৃথিবীর পরিচালক, তোমার জীবনের নিয়ন্ত্রক তোমাকে যে ক্ষমতা দিয়েছেন, সেই ক্ষমতা এই পৃথিবীর মানুষের কাছে প্রকাশ করতে হবে। হ্যাঁ, এই ছোট্ট এই সংক্ষিপ্ত জীবনে তোমাকে অনেক কিছুই করে দেখাতে হবে। এখনোই জীবনের সমাপ্তি নয়, এখনোই জীবনের শেষ নয়। তোমার জীবনের সমাপ্তি তো তুমি ঘোষণা করবে না, তোমার জীবনের সমাপ্তি ঘোষণা করবে তোমার ঈশ্বর, এ পৃথিবীর পরিচালক। তাই জীবনের যতদিন আছে যোদ্ধার মতো ভূমিকা পালন করতে হবে। অনেক মানুষকে ভুল প্রমাণ করতে হবে। হ্যাঁ, অনেক মানুষকে এখনো ভুল প্রমাণ করার বাকি আছে। এই পৃথিবীর সব অপমানের জবাব চড় মেরে দেওয়া যায় না। কিছু কিছু অপমানের জবাব কাজের মাধ্যমেও দিতে হয়, আর এ জবাব চড়ের থেকেও অতি উত্তম। এই জগতে যত রকম ভাবে খুশি অনুভব করা যায়, তার মধ্যে একটা তোমাকে বলি। সাপোজ তুমি একটা কোনো কাজ শুরু করতে যাচ্ছ, তুমি একটা কোনো পদক্ষেপ নিচ্ছ, তো সেই কাজের শুরুতে এমন কিছু ব্যক্তি থাকে যারা বলবে তোমার দ্বারা সম্ভব নয়, তুমি পারবে না, অথবা তোমাকে ডিমোটিভেট করবে। এমন কিছু ব্যক্তি থাকে যারা বলে তুমি এসব কাজ করতে জানো না, এগুলো তোমার জন্য নয়, এগুলো তোমার দ্বারা সম্ভব নয়, এগুলো তুমি পারবে না। কিছুদিন পরে যদি তুমি সেই কাজে সফলতা নিয়ে আসো এবং সামনে এসে দাঁড়াও যে তোমাকে বলেছিল তোমার দ্বারা সম্ভব নয়, তার ফেস রিয়েকশনটা দেখার পরে তুমি যে আনন্দটা পাবে, তুমি যে মজাটা অনুভব করবে, তুমি যে খুশিটা অনুভব করবে, সেটা পৃথিবীর হাজার খুশির থেকে উত্তম হবে। তাই যে মানুষগুলো তোমাকে বলেছিল তোমার দ্বারা সম্ভব নয়, তুমি পারবে না, এই কাজ তোমার জন্য নয়, তোমাকে উত্তম জবাব দেওয়ার থেকে উত্তম মাধ্যম কি জানো? নিজেকে সফল তৈরি করা। তাই তো তোমাকে বলি, জীবনটা অনেক সংক্ষিপ্ত। এই ছোট্ট জীবনে তোমাকে অনেক কিছুই করে দেখাতে হবে। একজন ভালো স্টুডেন্ট হয়ে দেখাতে হবে, একজন ভালো সন্তান হয়ে দেখাতে হবে, অনেক কিছুই করে দেখাতে হবে। এই ছোট্ট জীবনে তোমার কাছে এক পরীক্ষা, এই পরীক্ষায় তোমাকে টপ স্টুডেন্ট হয়ে দেখাতে হবে। শোনো, তোমাকে বলি, তোমার ঈশ্বর কিন্তু তোমাকে দুর্বল করে পাঠায়নি, তোমার ঈশ্বর তোমাকে দুর্বল করে ছেড়ে দেয়নি। তাহলে কেন তুমি নিজেকে দুর্বল ভাবো? কেন ভাবো তোমার দ্বারা কিছু সম্ভব না, আমার দ্বারা কিছু হবে না? তোমার দ্বারাই সম্ভব, তোমার দ্বারাই সম্ভব। নিজের চিন্তাধার থেকে কিন্তু সফল আসে। তুমি যদি নেগেটিভ চিন্তা করো যে আমার দ্বারা কিছু হবে না, আমার দ্বারা সম্ভব না, তাহলে তোমার দ্বারা সম্ভব না। তার কারণ মানুষ যেটা ভাবে সেটা হয়। হ্যাঁ, মানুষ যেটা ভাবে সেটা হয়। আর তুমি যদি ভাবো আমার দ্বারা সম্ভব, আমি পারবো, কেন পারবো না? আমার মধ্যে কি এমন কোনো কমতি আছে? আমি কেন পারবো না? আমার দ্বারাই সম্ভব। হ্যাঁ, আমি করে দেখাবো। একটু অপেক্ষা করো, দেখো আমি কি করে দেখাবো। এমন চিন্তা ভাবনা নিয়ে যদি এগিয়ে যাও, এই পৃথিবীর পরিচালক তোমার সফলতা দেওয়ার জন্য বসে আছে। তিনি তো তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আর কতদিন, আর কতক্ষণ তুমি ধরে রাখতে পারো? তোমাকে আমি কিছু দেব না, তোমাকে আমি কিছু দেব না, তারপরেও তুমি পরিশ্রম করতে পারো, এমন কিছু পরীক্ষা তিনি নিয়ে থাকেন। মনে রেখো, এই পৃথিবীর কঠিনতম এই ধৈর্য,
আর সবথেকে উত্তম পুরস্কার ধৈর্যশীল ব্যক্তিদের জন্য রেখেছেন।